আসসালামু আলাইকুম। আজ আমরা দাঁড়িয়ে আছি একটি বিশাল প্রজেক্টে। এটি একটি 8 ইউনিটের ভবন, যার ছাদ ঢালাইয়ের কাজ আজ শুরু হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কনসিল ছাদ বা ফ্ল্যাট স্ল্যাব ঢালাই নিয়ে। এই ছাদটির বিশেষত্ব হলো এতে আমরা 7 ইঞ্চি পুরুত্বে ঢালাই দিচ্ছি। কেন কনসিল ছাদ দেওয়া হয় এবং ঢালাইয়ের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সবকিছু থাকছে আজকের এই 10 মিনিটের ভিডিওতে। সাধারণত আমরা ছাদে যে ঝুলন্ত বিম দেখি, কনসিল ছাদে সেটি থাকে না। বিমগুলো ছাদের ঢালাইয়ের ভেতরেই লুকানো থাকে। যেহেতু এটি একটি 8 ইউনিটের বড় ভবন, তাই এখানে লোড ক্যালকুলেশন করে আমরা 7 ইঞ্চি ঢালাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে ঘরের ভেতরে সিলিং একদম সমান বা ফ্ল্যাট দেখা যায়, যা ইন্টেরিয়র ডিজাইনের জন্য খুবই চমৎকার। ঢালাই শুরু করার আগে আমরা প্রতিটি জংশন চেক করেছি। রডের ল্যাপিং এবং এক্সট্রা টপ রডগুলো ড্রয়িং অনুযায়ী বসানো হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়েছে। মনে রাখবেন, 8 ইউনিটের বড় ছাদ হওয়ায় এখানে রডের জালি অত্যন্ত ঘন এবং শক্তিশালী হতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাইব্রেটর। 7 ইঞ্চি গভীর ঢালাইয়ে যদি ঠিকমতো ভাইব্রেশন না করা হয়, তবে ভেতরে ফাঁকা থেকে হানিকম্প হতে পারে, যা ছাদের জন্য মারাত্মক ক্ষতিকর। অধিকাংশ ক্ষেত্রে ছাদে 5 ইঞ্চি ঢালাই দেওয়া হয়, কিন্তু বড় ভবন এবং কনসিল বিম হওয়ার কারণে আমরা এখানে 7 ইঞ্চি কাস্টিং করছি। এর ফলে ছাদের ভাইব্রেশন কম হবে এবং লোড ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। ইলেকট্রিক কন্ডুইট বা পাইপগুলো যেন রডের মাঝখানে থাকে এবং ঢালাইয়ের একদম উপরে না চলে আসে, সেদিকেও নজর দেওয়া হয়েছে। ঢালাইয়ের সাথে সাথেই লেভেল ঠিক করে ফিনিশিং দেওয়া হচ্ছে। ছাদের পানি যেন কোনো এক জায়গায় জমে না থাকে, সেজন্য পাইপের দিকে নির্দিষ্ট ঢাল রাখা হয়েছে। 8 ইউনিটের এত বড় ছাদে পানির নিকাশি ব্যবস্থা খুবই জরুরি।
ইউনিটের এই বিশাল প্রজেক্টে 7 ইঞ্চি কনসিল ছাদ ঢালাইয়ের যে খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখালাম তা আপনাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ইডিওগ্রাফিক পিরিয়ড। ভবনের ডিজাইন বা কনস্ট্রাকশন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। মিক্সার মেশিন ব্যবহার করলে সিমেন্ট, বালু এবং পাথর বা খোয়া একদম নিখুঁতভাবে মিশে যায়, যা ঢালাইয়ের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। সময় ও অনুপাত। মেশিনে মশলা দেওয়ার পর কমপক্ষে 2 মিনিট ভালোভাবে ঘুরিয়ে মিক্স করতে হবে। খেয়াল রাখবেন যেন পানি খুব বেশি না হয়, কারণ অতিরিক্ত পানি কংক্রিটের স্থায়িত্ব কমিয়ে দেয়। পরিচ্ছন্নতা। প্রতিটি স্লট ঢালাই শেষ হওয়ার পর মিক্সার ড্রামটি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত, যাতে ভেতরে জমাট বাঁধা কংক্রিট পরবর্তী মিশ্রণের মান নষ্ট না করে। শ্রমিকদের নিরাপত্তা। মেশিন চলাকালীন শ্রমিকদের সতর্ক থাকা এবং বেল্ট বা ড্রাম থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করা অত্যন্ত জরুরি। বাড়ির ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত যে কোনো কারিগরি পরামর্শের জন্য আমাদের মোহনা বিল্ডিং ডিজাইন অ্যান্ড আইডিয়ার সাথে যোগাযোগ করতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ার মনির। মোবাইল 017178979110। প্রতিষ্ঠান মোহনা বিল্ডিং ডিজাইন অ্যান্ড আইডিয়া। পরবর্তী ভিডিওতে আমরা কলাম এবং অন্য কাজগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।